কাঁথি থেকে আসতে হবে তোমাদের অটো বা টোটো ধরে দৌলতপুর থেকে, তারপরে এইখানে নেচার্স ডে বিচ ক্যাম্পে। এই হলো সেই কানাইচট্ট বিচ, দীর্ঘ প্রতীক্ষিত। তো এই হচ্ছে রুমগুলো। তো
হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের আছি সবার প্রতীক্ষিত সেই কানাইচট্ট সি বিচ। দীঘা মন্দারমণির একঘেয়েমি ভিড়ভাট্টা থেকে যদি একটি নির্জন কোনো সমুদ্র সৈকতে আসতে হয়, তাহলে আসতেই পারো তোমরা সবাই কানাইচট্ট সি বিচ। দেখতেই পারো একবারে ফাঁকা। তো এখন ভাটা চলছে, তার জন্য ঢেউ একবারে নিচে নেমে গেছে একবারে, তার জন্য তো নদীর কাজ অবধি যেতে পারছি না, কাদা আছে ওই দিকটায়। আর এখন আছি এদিকে ম্যানগ্রোভ অরণ্য, ওইদিকে দাদা চলছে, ওইদিকে দাদা ঘুরে ঘুরে দেখছে যে মাছ টাছ যদি পাওয়া যায় নাকি নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে ধরে করে, সেইটা দেখছে। দাদা মাছ পেলে? তো এখানে লাল কাঁকড়া এবং শামুক, সাদা শামুক সব কিছু এখানে দেখতে হবে। আর আমরা এসেছিলাম বিকেলের দিকে, তো দেখতে পারো সূর্যি মামা এখন পুরো অস্ত্র যাওয়ার যে সময় হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে সূর্যি মামাকে দেখতে। আর এই দিকটায় আমার আছে ম্যানগ্রোভ অরণ্য, খুবই সুন্দর, একবারে সুন্দর, খুবই সুন্দর। এই দেখো ম্যানগ্রোভ অরণ্য, এখানে ওই দিকটা একটু হালকা কাদা আছে মনে হচ্ছে, এই জন্য যাবো না ওই দিকটা। ওই দাদা দাঁড়িয়ে আছে ওইখানে, এই দেখো সমুদ্র। তো আমার আগের যে ভিডিওগুলি দেখেছো, আমার আগের ভিডিওতে যদি কেউ দেখে থাকো হিজলি শরীফ, তো ওই হিজলি শরীফ থেকে পেটুয়াঘাট এসেছিলাম আগের ভিডিওতে। ওই পেটুয়াঘাট থেকে আর 10 মিনিট মতন গাড়ি চালালে এই কানাইচট্ট সি বিচে আসা যাবে। তো আমরা প্রথমে এসেছি বলে আমরা অনেক খুঁজোখুঁজি করে আমরা এদিক সেদিক অনেক সময় ঘুরে করে অনেক সময় এখানে একবার আসছি, ওখানে একবার যাচ্ছি, একে জিজ্ঞেস করছি, তাকে জিজ্ঞেস করছি, অনেক জিজ্ঞেস করি পরে তারপরে এসেছি। তো এখানে প্রথম এলে মনে হবে যে রাস্তা দিয়ে আসবে তোমরা, ওই রাস্তায় ঢুকলে মনে হবে যেন মানুষহীন, মানে মানুষ থাকে না এরকম অবস্থা। তো তো যদি কেউ এখানে আসতে চাও, তো আমার এই ভিডিও দেখে আসতেই পারো। এখানে আছে নেচার স্টে বিচ ক্যাম্প, এখানে টেন্টের ব্যবস্থা আছে। এখানে যদি থাকতে চাও তো 1200 টাকা করে নেবে, এখানে খাওয়া দাওয়া পার হেড। এখানে কিন্তু একটি মজার বিষয়, ওখানে বিচ ক্যাম্পে ওখানে টেন্টের ভেতরে থাকা, ওখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, ঘর আছে বাড়ি আছে, কিন্তু এখানে মজাটা হচ্ছে টেন্ট, একবারে গোল করে ছাতার মতন টেন্ট থাকবে, ওইখানে ভেতরে থাকা সারা দিন রাত। তো এটাই এখানকার খুব মজার ব্যাপার। তো যদি দীঘা মন্দারমণির যদি একঘেয়েমি থেকে দূর করে যদি আসতেই চাও কানাইচট্ট সি বিচ, তো আসতেই পারো। একবারে নির্জন, দেখতে পাচ্ছ একবারে নির্জন। তো এখানে আসার জন্য প্রথমে আসতে হবে তোমাদের দৌলতপুর থেকে টোটো ভাড়া করে, একবারে 150 টাকা নেবে টোটো ভাড়া করে, এই নেচার স্টে বিচ ক্যাম্পে আসতে হবে। আর আমার ওই দিক থেকে কেউ যদি আসো, তাহলে ওই হিজলি শরীফ দিয়ে হয়ে, পেটুয়াঘাট দিয়ে হয়ে, তারপরে দৌলতপুর দিয়ে হয়ে এই দিক থেকে পুরো যদি বাইক নিয়ে আসো তো আসতে পারো, আমরা গাড়ি নিয়ে এসেছি। আর যদি কেউ কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে আসো, তো তোমাদেরকে প্রথমে সোজা আসতে হবে কাঁথিতে এসে কাঁথি থেকে আসতে হবে তোমাদের অটো বা টোটো ধরে দৌলতপুর থেকে তারপরে এইখানে নেচার ডে বিচ ক্যাম্পে। তো এখানে কিন্তু জোয়ার হলে, জোয়ারের সময় তো আসতে পারিনি, বিকেলে এসেছি, তার জন্য ভাটা হয়ে গেছে। জোয়ার হলে জল অনেকটাই এগিয়ে আসছে, এখানে স্নান করা যায় কিন্তু কাদা জল খুব। তো আমার পরামর্শ না স্নান করাই ভালো, কিন্তু একদিন আসছো যেহেতু, এখানে স্নান না করে যাওয়া যাবে না।
তো এখানে একদিন এলে স্নান করে যাবে, খুবই ভালো। এখানে লাল কাঁকড়া বেরোয়, এখানে বিচ একবারে সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুবই সুন্দর এখানে। আর একটা কথা বলে দিই, এখানে যারা যারা আসবে তারা তারা এলে বুঝতে পারবে যে এখানে কতটাই নির্জন। আর ওই রাস্তা দিয়ে যখন ঢুকবে তোমরা, ওইখানে ঢুকতে গেলে কিন্তু দেখবে যে খুবই নির্জন, খুবই নির্জন। ভাববে যে এখানে কিছু আছে কি নেই, তো না ভেবেই গাড়ি নিয়ে এগিয়ে আসবে। প্রায় 5 মিনিট মতো গাড়ি চালাতে হবে যদি গাড়িতে আসো। আর যদি তো টোটোয় আসো তাহলে তো বলতে হবে না, তাহলে তোমাদেরকে পুরো নেচার্স ডে ক্যাম্পেই পৌঁছে দেবে। ঠিক আছে, তো এখন আমরা নেচার্স ডে বিচ ক্যাম্পে প্রবেশ করছি। তো এখানে তোমাদেরকে দেখাবো রুমগুলো কীরকম। তো আমরা গিয়ে তারপরে দেখাচ্ছি। এই দুই ধারে জঙ্গলের ভেতর দিয়েই তোমাদেরকে যেতে হবে। তো এই হচ্ছে রুমগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং একবার হলে এইখানে ভিজিট করবে সবাই। তো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।